হ্যালো গাইস, ওয়েলকাম আর যেটা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন। তো বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি আরেকটি জায়গায়, একটা ছোট্ট ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার জন্য। আর আজকে আমি তোমাদের সামনে আসছি না, কারণ বুঝতেই পারছো বেলমাথা করা আছে, আমার ভালো লাগছে না, তাই তোমাদের সামনে আসছি না। তো আজকের যে গন্তব্যস্থল সেটা হচ্ছে পাঁচি পুকুর মেলা। আর আমি রাস্তার ভিউ তোমাদের সাথে শেয়ার করছি না, জাস্ট কিছুটা, কারণ আমি আজকে মেলাটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমরা যাচ্ছি হচ্ছে পাঁচি পুকুর মেলা। আর এর লোকেশন বলতে গেলে আমাদের রানীগঞ্জ থেকে জাস্ট 5 কিলোমিটার হবে। আর এর যদি তোমরা আসতে চাও তাহলে গাজল থেকে আসলে আগমপুর থেকে, অর্থাৎ আগমপুর পেট্রোল পাম্প যে আছে সেখান থেকে একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরে পাঁচি পুকুর মেলা আসা যায়। ইভেন অনেক রাস্তাই রয়েছে, আমাদের রানীগঞ্জ থেকেও খুব কাছে, আলমপুর থেকেও কাছে, সব দিক দিয়েই রাস্তা রয়েছে। এই পাঁচি পুকুর মেলা হচ্ছে মূল আকর্ষণ হচ্ছে এখানে কাঠের সামগ্রী, অর্থাৎ কাঠের জিনিস এখানে প্রচুর বিক্রি হয় আর প্রচুর দোকান দেখতে পাচ্ছ। আমরা মেলা ঢুকে গেছি অলরেডি, আর এই যে দেখতে পাচ্ছি এগুলো সমস্ত কিন্তু কাঠের দোকান। তো অ্যাকচুয়ালি যে কারণে মেলাটা হয় সেটা হচ্ছে গঙ্গা স্নান উপলক্ষে, এবং গঙ্গা স্নান মাঘী পূর্ণিমার সময় হয়েছে, আর সেই উদ্দেশ্যে কিন্তু এই মেলাটা। তো আমরা মেলা প্রাঙ্গণে এই মুহূর্তে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ মেলার মূল গেট। তো চলো তোমাদেরকে সামনে নিয়ে যাই, তারপরে দেখাচ্ছি মায়ের মন্দিরটি। তো এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, অর্থাৎ এখানে রয়েছে শ্মশান কালী, অর্থাৎ এটি একটি শ্মশান। পাঁচি পুকুর যে মেলাটা হয় সেটা শ্মশানের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ শ্মশান কালীর উপর ডিপেন্ড করে। আর এই হচ্ছে সেই শ্মশান কালী মন্দির প্রাঙ্গণ, আর এই হচ্ছে মূল মন্দিরটি, অর্থাৎ শ্মশান কালীর মন্দিরটি। তো চলো আমরা চেষ্টা করবো তোমাদেরকে মাতৃ প্রতিমাটি দর্শন করানোর, যদিও মন্দিরের গেটটা লাগানো রয়েছে, তাই বাইরের থেকে যতটা সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি। আর এই সাইডে রয়েছে অনেক মাতৃ প্রতিমা, যারা মানস্থি করে থাকে তারা এখানে দেয়, অর্থাৎ সবার মনস্কামনা পূরণ হয় এবং তারা এখানে প্রতিমা দিয়ে পুজো দিয়ে থাকে। তার জন্য এটা একটা আলাদা স্ট্রাকচার তৈরি করা হয়েছে মণ্ডপের পাশে, আর এখানে সেই সমস্ত প্রতিমাগুলো দেওয়া হয়েছে। আর এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি মূল আকর্ষণ, অর্থাৎ সেই গঙ্গা প্রতিমা। অর্থাৎ গঙ্গা পুজোকে কেন্দ্র করে কিন্তু এত বড় মেলার আয়োজন করা হয়। অর্থাৎ মাঘী পূর্ণিমায় যে গঙ্গা স্নান হয় তার এই গঙ্গা প্রতিমা রয়েছে, তার সাইডেই রয়েছে পুকুর। সেই পুকুরে প্রচুর মানুষের স্নানের সময়, মাঘী পূর্ণিমার দিন প্রচুর মানুষ স্নান করে, বহু ভক্তের সমাগম হয় এই জায়গায়। আর মেলাটা চলে 7 দিন, অর্থাৎ 7 দিন পর্যন্তই মেলা হয়। তারপরে কিন্তু কাঠের ইসের জন্য অনেক দিন মেলা হয়। আর এখানে রয়েছে দেখতেই পাচ্ছ রাজা হরিশ্চন্দ্র, যিনি শ্মশানবাসী, অর্থাৎ শ্মশানে রয়েছে, তার কোলে রয়েছে মৃত সন্তান নিয়ে। এটা একটা অনেক বড় কাহিনী আছে, আশা করি তোমরা সবাই জানো সেই কাহিনীটা। এই ছোট্ট ভিডিওতে এত কিছু তো বলা সম্ভব নয়। তো রাজা হরিশ্চন্দ্র কী কারণে শ্মশানবাসী হয়েছিল, এর জন্য একটা অনেক বড় কাহিনী রয়েছে। আর এখানে রয়েছে শ্মশান, এই শ্মশানের উপরেই মেলাটা হয়, অর্থাৎ শ্মশানের মূল আকর্ষণ এখানে শ্মশান। দেখতে পাচ্ছ শ্মশানের পাশে রয়েছে বা ভোলানাথের একটা ছবি, মানে মূর্তি। আর এই সাইডে টোটাল মানে অনেক দোকান এই সাইডে রয়েছে, বটগাছ। আর এই জায়গা থেকে একটু মন্দিরের দৃশ্যটা তোমাদেরকে দেখাই। এই সেই পুকুর যেখানে গঙ্গা স্নান হয়, প্রচুর মানুষের ভিড় হয় গঙ্গা স্নানের সময়। আর এখানে কিছু অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। চলো তোমাদেরকে মেলা প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাই। এখানে রয়েছে আচারের স্টল, প্রত্যেকটা মেলায় কিন্তু এরকম আচারের স্টল পাবেই পাবে, কি বলবো আর। তো আচারগুলো দেখলে, আর আমি দেখাচ্ছি এখানে পাশেই চলছে জিলাপি ভাজা, দেখো এই জিলাপিটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। চলো এবার মেলা প্রাঙ্গণটা ঘুরে দেখাই।
দেখতে পাচ্ছ লোহার নানা রকম সামগ্রী অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিস। আর সারা দিন কিন্তু এগুলো দোকানে ভিড় লেগে রয়েছে, অর্থাৎ বিক্রয় হচ্ছে। আর মেলার ভিড় কিন্তু রাত্রে হয়, তার জন্য তোমাদের ভিড়টা আমি দেখাতে পারলাম না, কারণ আমি দিনের বেলা ভিডিওটা শ্যুট করছি। তো বন্ধুরা, এই মেলার মূল আকর্ষণ কিন্তু এই কাঠের সামগ্রী। এই কাঠের সামগ্রীর জন্যই কিন্তু এই পাঁচিপুকুর মেলা প্রচণ্ড নামডাক এবং প্রসিদ্ধ। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এই জায়গায় কাঠের সামগ্রী নেওয়ার জন্য। অনেক কম মূল্যে এখানে সামগ্রী ভালো পাওয়া যায়, তার জন্যই বহু মানুষ আসে। আর এই মেলা শেষ হওয়ার 15 দিন পর্যন্ত এই কাঠের সামগ্রী বিক্রি হয়। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। আর যেটা ফাটে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।